আমার নামের আগে পরে জাফারি আছে না? অনেকে জানেন জাফারি, অনেকে বলে জাফারি কোথা থেকে পেল। আপনার জামে আজহার আছে, মিশরের যে সবচাইতে বড় পৃথিবীর বিখ্যাত মাদ্রাসা আছে না, কি বলে জামিয়া জামে আজহার, ওখান থেকে যারা পড়ে তাদেরকে উপাধি দেওয়া হয় আজহারি। আপনারা মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন ইউটিউবে? মিজানুর রহমান আজহারি সুবক্তা একজন, তাই না? খুব সুন্দর কোরআনের কথাগুলো বলেন, খুব সুন্দর ইংলিশ বলেন, ভালো বক্তা। উনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি। উনার আজহারি নাম কেন বলুন তো? উনি মিশরের বিশ্ববিদ্যালয় জামে আজহার থেকে পাস করেছেন, সেই জন্য ওনাকে বলা হয় আজহারি। ওনার মাদ্রাসার সঙ্গে তাআল্লুক রেখে আমরা বলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি, বলি না? ইনি হচ্ছেন ভারত উপমহাদেশের মানে হাদিস শাস্ত্রের একজন মানে পণ্ডিত, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। তার মানে ওনার বাড়ি হচ্ছে দিল্লিতে। কোথায়? দিল্লিতে। ওই অনুকরণে ওনাকে বলা হয় দেহলেভি, মানে দিল্লির উনি বাসিন্দা। আমরা অনেকে বলি না ইমাম বুখারী, ওনার নাম কি বুখারী? জোরে বলুন। ওনার নাম কিন্তু বুখারী নয়, ইমাম বুখারী নয়, ওনার নাম আলাদা, কিন্তু উনি বুখার শহরে জন্মগ্রহণ করবার কারণে ওনাকে বলা হয় বুখারী। কি বলা হয়? আব্দুল কাদের জিলানী বলি না? ওনার ইরাকের জিলান শহরে ওনার জন্ম, তাই আমরা বলি কি জিলানী। যারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারাগাত করে তাদেরকে বলা হয় কাসিমি। কেন বলা হয় কাসিমি বলা হয় কেন জানেন? কেন দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, কি বললাম? কাসেম নানুতুবি, উনি যেহেতু মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন তাই ওনার নামকরণে বলা হয় কাসিমি। আমার নামের আগে পরে জাফারি আছে না? অনেকে জানেন জাফারি, অনেকে বলে জাফারি কোথা থেকে পেল। এটা আমার বংশগত কোনো টাইটেল নয়। আমি যে মাদ্রাসায় পড়েছি তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় যত ছেলেই মাওলানা ফারেক হয়, মিজলা হুজুর পীর কেবলা ওনার নাম আবু জাফর, তাই মাদ্রাসার নাম জাফরিয়া। তাই ওখান থেকে যারা পড়াশোনা করে বাইর হয় মাদ্রাসার তাল্লুক জুড়ে দিয়ে তাদেরকে বলা হয় জাফারি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। এটা বংশগত কোনো টাইটেল নয়, এটা মাওলানা পাস করলে তাদেরকে দেওয়া হয় জাফারি। তো আমি বলছিলাম জামে আজহার মিশরের বিশ্ববিদ্যালয় সবচাইতে বড় মাদ্রাসা। এই মাদ্রাসাতে একটা ছেলে পড়তো, তার বাড়ি হচ্ছে সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। আল্লাহর কোরআন বলছিলাম ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া করে আল্লাহ তাদেরকে রাস্তা বার করে দেন, বেহিসাব রুজি দান করেন। আমি এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বলছি, বাস্তব ঘটনা। সিরিয়ার এই তালিবুল ইলমটা খুব গরীব একটা পরিবারের ছেলে। কিতাবের ভিতরে পাওয়া যায়, কিতাব লেখক ওই পত্রিকা, আরবি পত্রিকার ঘটনাটা কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। এ নওজোয়ান তরুণেরা, মিশরের ওই ছাত্রটা গরীব হওয়ার কারণে তার কাছে খুব একটা পয়সা বেশি থাকতো না, কিন্তু মাদ্রাসায় তো অনেক ক্যাটাগরির ছেলে থাকে, কেউ টাকাওয়ালা আবার কেউ গরীব, ঠিক না বেটি? যাদের টাকা আছে তারা ভালো মন্দ নাস্তা করে, আর যারা গরিব তারা কিন্তু পায় না। আপনি মাদ্রাসার সিচুয়েশন জানেন না, মাদ্রাসায় সব ছেলেরা কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারে না, বাপ, অনেক কষ্টের জীবন। যাই হোক, সেদিকে যাব না, লম্বা হবে। এখন ছেলেটা খুব গরিব, বড় লোকেরা ভালো মন্দ খাবার খায়, হোটেলে খাবার খায়, কিন্তু এত গরিব পায় না। মুসান্নিফ কিতাবের ভিতরে লিখেছে, এক তারিখের ঘটনা, রাত্রে বেলা গভীর রাত্রি ছেলেটার বড় ক্ষুধা পেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এই ছেলেটা খুব আল্লাহওয়ালা ছিলেন, এই ছেলেটা হুজুরদের খুব মান্যতা দিতেন। কিতাবের ভিতরে লেখা আছে, এক তারিখে রাত্রে বেলা আপনার সন্ধ্যা বেলার দিকে ছেলেটার একটু ক্ষুধা পেয়ে গেছে। ওই সময় ছেলেটা খাবার খাবে, কিন্তু কেউ তাকে খাবার দেয় না, গরিব বলে কেউ তাকে খাবারের ব্যবস্থা করে দেয় না। খাবারটা পাবে কোথায়? খাবার খুঁজতে খুঁজতে, খাবার খুঁজতে খুঁজতে মিশর এলাকার একটা গ্রাম্য এলাকায় ছেলেটা ঢুকে গেছে। যাবার পরে একটা এলাকায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা রান্নাঘর থেকে সুন্দর সুস্বাদু খাবারের ঘ্রাণ ভেসে আসে। ওই সময় ছেলেটা কোনো চিন্তা না করে পেটের ক্ষুধাটা নিবারণ করবার জন্য রান্নাঘরের ভিতরে যেমনই প্রবেশ করেছে, প্রবেশ করবার সাথে সাথে দেখতে পায় ওই রান্নাঘরে সুন্দর 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 খাবার পাকানো রয়েছে।
কেউ ওখানে নাই। খোদার জ্বালা সহ্য করতে না পেরে সিরিয়ার ওই গরিব ছেলেটা যখনই খাবারটা হাতে নিয়ে খেতে যায়, আমার আল্লাহর কথা তার স্মরণে পড়ে যায়। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে, ঠিক না বেটি? এ নওজোয়ান তরুণেরা, সিরিয়ার ওই ছেলেটার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় করে খাবারটা ওখানে রেখে দিয়ে পিছু পা হয়ে মাদ্রাসাতে চলে যায়। মাদ্রাসায় গিয়ে শুয়ে পড়েছে, খোদার জ্বালা সহ্য করতে না পেরে, আল্লাহর ভয়। এখন ওটা ছিল একটা বিবাহের বাড়ি, যেভাবে কিতাবে লেখা আছে ঠিক সেভাবে আজকে সন্ধ্যাবেলায় কথাটা পড়েছি। এই ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে মুসান্নিফ এই ঘটনাটা এখানে এনেছেন। সন্ধ্যাবেলায় পড়েছি, কিতাবে যেভাবে আছে সেভাবেই পড়ছি। সম্ভবত আল মাহরাম না কোন একটা পত্রিকার নাম উল্লেখ আছে, মনে পড়ছে না। যাই হোক, এখন ওই ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ওটা ছিল একটা বিবাহের অনুষ্ঠান, একটা খুব ধনী লোকের মেয়ের বিবাহ হচ্ছিল। এমত অবস্থায় ঠিক রাত 10টার দিকে ওই বাড়িওয়ালা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে চলে এসে, কিতাবের ভিতরে লেখা আছে, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আমার কন্যার আজকে রাত্রে বিবাহ ছিল, কিন্তু না না কোনো কারণে পাত্রপক্ষ আমার মেয়েকে বিবাহ করতে অমত পোষণ করেছে, আমার মেয়েকে বিবাহ করতে পারবে না। হুজুর এত টাকা খরচা করে এত রান্না বান্না এত খাবারের ব্যবস্থা করলাম, সব কিছু বেকার হয়ে যাবে। হুজুর আপনি আমার উপরে একটু দয়া করুন, আপনার মাদ্রাসার মধ্যে থেকে যে কোনো একটা ছেলেকে আমার মেয়ের জন্য উপযুক্ত করে পাঠিয়ে দেন। আপনার যাকে ভালো লাগে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু ছেলেটা যদি চরিত্রবান হয়, আদর্শবান হয়, আমার মেয়ের জন্য আমি তাকে মেনে নেব। এই নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে আপনার রাসূলুল্লাহ দিওয়ানারা মনে রাখেন, সঙ্গে সঙ্গে সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল যারা ছিল তাদের ওই ছেলেটার কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। ও আচ্ছা, হুজুর এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। হুজুর এসেছেন, মাশাআল্লাহ, উনি সময় মতো স্টেজে আসবেন ইনশাআল্লাহ। বাপ আমার, যে কথা বলছিলাম, এখন হুজুর বলছে একটুখানি ব্যবস্থা করে দেন। তখন মাদ্রাসার সমস্ত প্রিন্সিপাল, মানে মাদ্রাসার প্রিন্সিপাল সহ যত শিক্ষক ছিল সবাই একত্রিত হয়ে বৈঠক করে ওই সিরিয়ার ওই গরিব ছেলের কথাটা সবাই সিলেক্ট করলো। ওই ছেলেটা আল্লাহওয়ালা গরিব ছেলে, চলো ওকে কি করলো, তোমাকে বিবাহ করতে হবে, বুঝিয়ে সুজিয়ে ছেলেটা রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন বিবাহ হবে, তার যারা আপনার সাথীবৃন্দ আছে তারা সবাই মিলে সাজগোজ করিয়ে নতুন দুলাহা বানিয়ে এখন বিবাহ বাড়িতে পাঠিয়েছে। যখন বিবাহের অনুষ্ঠানে গিয়ে ঘরেতে গিয়েছে, ছেলেটা অবাক, এই সেই বাড়ি যেখানে সন্ধ্যাবেলা আমি খাবার চুরি করে খেতে এসেছিলাম। লজ্জা পেল, কিন্তু আবার একটা দিক থেকে আল্লাহ শুকরিয়া করে বলো, আল্লাহ যে ঘরে আমি খাবার চুরি করে খেতে এসেছিলাম, আজকে আল্লাহ তুমি আমাকে সেই ঘরে জামাই করে পাঠিয়ে দিলে, এটা তোমার দয়া। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছিল? আল্লাহর ভয়, তাকওয়া। খেলে খেতে পারতো না, খাবো না, আল্লাহ দেখছে। আল্লাহ দেখেন কি করলো, সম্মানের আসন কিভাবে ঘুরিয়ে আল্লাহ তাকে জামাই করে কত খাবি খাবান্দা, শুধু তাকওয়া করার কারণে। সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা বিবাহ যখন হয়ে যায়, স্বামী স্ত্রী একত্রিত ঘরের ভিতরে খাবার খাবে, সুন্দর সুন্দর খাবার সাজানো আছে। স্বামী ওই ছাত্রটা খাবারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, খাবার খাই না। নতুন দুলহা খাবার খাই না, বিবি ডেকে বলে, স্বামী আমার বিয়াদবি নেবেন না, কেন আপনি খাবার খান না? ওই সময় মাদ্রাসা ছেলেটা বলেছিল, ও প্রাণের বিবি আমার, আমি হাসবো না কাঁদবো বুঝে
উঠতে পারছি না। সব ঘটনা স্ত্রীর সঙ্গে খুলে বললেন। বলার পরে আল্লাহ শুকরিয়া করে তারা দুজনে মিলে খাবার আরম্ভ করলেন। জোরে বলুন এ নওজওয়ানেরা, আল্লাহর আয়াত ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ তাকওয়া করবে, যে আল্লাহ তাকওয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাটা পরেজগার হবে, আল্লাহ পাক বললেন মাখরাজা, আমি তার জন্য রাস্তা বার করে দেব, বেহিসাব রুজি দেব। সুবহানাল্লাহ। আজও যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা রেখে দুনিয়াতে হালাল পন্থায় জীবন অতিবাহিত করে, আল্লাহ তার জন্য এরকম হাজারো রাস্তার ব্যবস্থা করে দেবে। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। কিন্তু আমাদের কথা, অত পরেশগারি দেখিও না, খাওয়া হবে না, বলে না, বলে না। জি বাপ, এটা কোরআন বিরোধী কথা। তাই আপনাকে বুঝাচ্ছিলাম যে যারা তাকওয়া করবে আল্লাহ পাক তাদের জন্য রাস্তা বার করে দেবে। তাকওয়া কাকে বলে শোনালাম, আর তাকওয়ার ফজিলাতটা শোনালাম। এখন আমরা যদি এই তাকওয়া মেনে জীবনটা অতিবাহিত করতে পারি, আমার আপনার জন্য ইহ জগৎ এবং পর জগৎটা অনেক আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবু উনি কি 10টায় আসবে? মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे ज़ुबा पर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे ज़ुबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक ईमा का ज़ेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का एक ही दर से मुनव्वर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान हम सब के ऊपर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, তাহলে আমরা সকলে তাকওয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ? একটু জোরে বলেন।
সামনে আসলে হলারের মতো চালিয়ে দেব না তো, একটু বেঁচে খেতে হবে বাপ, বেঁচে শুনে সবকিছু দেখে শুনে করতে হবে। সামনে আসলো আর করলাম, এটার নাম তাকওয়াদারিতা নয়, এর নাম পরেজগার নয়। আপনি পরেজগারিতা অবলম্বন করে দেখুন, হাজারো রাস্তা আল্লাহ আপনার জন্য খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমি আপনাকে বুঝাচ্ছিলাম আমাদের সফর শুরু হয়েছে আলামে আরওয়াহ থেকে। ওখান থেকে দুনিয়া, ওখান থেকে মায়ের পেট থেকে দুনিয়া, মায়ের পেট থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। এ নওজওয়ান তরুণেরা, কবর হলো বড় কঠিন জায়গা। কবরে যদি কোনো মানুষ ধরা পড়ে যায়, আখিরাতের প্রত্যেকটা ঘাটি ওই মানুষটার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। কবরে যদি কেউ ছাড় পেয়ে যায়, কবরটা যদি কারোর জন্য আসান হয়ে যায়, আখিরাতের সমস্ত মঞ্জিল তার জন্য আসান হয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষকে কবর থেকে তুলবে। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বান্দা বান্দিরা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাতে ফুঁক দিয়ে দেবে, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে সমস্ত বান্দাগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় দৌড়াতে 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 ময়দানে মাহশারে তারা হাজির হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তৃতীয় স্টেশন হচ্ছে মানুষের জন্য কবর, চতুর্থ স্টেশন হচ্ছে মানুষের জন্য ময়দানে মাহশার। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে মানুষ কাতারে 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 দাঁড়িয়ে থাকবে। কেউ কারোর দিকে তাকাবার সাহস পাবে না, কেউ কারোর সাথে কথা বলবার সাহস পর্যন্ত পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 দিনের মতো। আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার কত দিনের মতো? 50 আলফা সানা, 50,000 বছরের মতো একটা দিন হবে কিয়ামতের দিন। মানুষ সব কিয়ামতে কি করবে? জোরে বলুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফসি 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 করবে। যার প্রলোভনে পড়ে, যার ধোঁকাতে পড়ে দুনিয়ার জমিনে অন্যায় করছি, গুনাহের কাজ করছি, কিয়ামতের দিবসে তার কাছে গেলে আপনাকে চিনতে পারবে না। কি বলুন? পারবে না। এ নবী পাকের দিওয়ানারা, কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, দুনিয়া জমিনে আল্লাহর নাম হলো রহমান, দুনিয়া জমিনে আল্লাহর নাম রয়েছে রহিম। সেই জন্য আল্লাহ রহমান নামে ওসিলা করে কাফেরদের খানা ব্যবস্থা করে, বেনামাজিকে খাবারের ব্যবস্থা করে, বেরোজাদার দিগকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে। যারা আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ খাওয়ায়, যারা আল্লাহকে মানে তাদেরকেও খাওয়ায়। কেননা আল্লাহর নাম হলো রহমান। এই রহমান নামে সিফাতের ওসিলা করে আল্লাহ সবাইকে রুজির ব্যবস্থা করে। এ নওজওয়ান তরুণেরা, কিয়ামতের দিবসে আল্লাহর নামটা সেদিন হয়ে যাবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কি হবে? জোরে বলুন। কাহ্হার। আল্লাহ পাক সেদিনকে খুব রাগান্বিত অবস্থায় থাকবে। নবী আলাইহিমুস সালামগণ পর্যন্ত আল্লাহর সাথে কথা বলার, জোরে বলুন, কথা বলছেন না কেন? সাহস করবে না। আর আমরা আশায় বসে আছি, নামাজ পড়বো না, নামাজ পড়বো না, দামান ধরে থাকবো, জান্নাতে যাব। মেরে সাইজ করে দেবে। নামাজ পড়বো না, দামান ধরে থাকবো, ভক্তি করব, ভালোবাসা করব, সম্পর্ক ঠিক রাখবো। আমার অমুকের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাতে কি হয়েছে? যার সাথে ভালো সম্পর্ক সেও তো পালাবার লাইন খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? লাইন যার যার নিজের ক্লিয়ার করে যেতে হবে। কিয়ামতের দিবসে কেউ আপনাকে সহযোগিতা করতে আসবে? কথা বলছেন না কেন?
যদি বলেন না কেউ করতে আসবে, সেটা একমাত্র নবী। তার নবী কি সবার জন্য সুপারিশ করবে? কথা বলছেন না কেন? সারা জীবন নবী সুন্নাতের আগুন জ্বালিয়ে বাঁশ ফেলেছো, আর কিয়ামতের নবী তোমার জন্য সুপারিশ করতে আসবে? এ কি মামির হাতে মোয়া নাকি? কথাগুলো শুনতে খারাপ লাগছে, অত সোজা নয়। নবীর তরিকা অনুযায়ী যারা চলবে তাদের জন্যই নবী সুপারিশ করবে। জোরে বলুন। সারা জীবন নবীর সঙ্গে তুমি গাদ্দারি করেছো, আর কিয়ামতের দিবস আল্লাহর নবী তোমার জন্য সুপারিশ করতে আসবে। উম্মাত বলে তোমাকে পরিচয় দেবে না। একমাত্র সুপারিশের পাওয়ার যদি আল্লাহ কাউকে দেয়, কাকে দেবেন? জোরে বলুন। নবীকে দেবেন। আমার আব্বা জামাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারা সূরাতুন নাবা শেষ আয়াতের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান নাজিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। হে নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ময়দানে মাশারে মানুষ কাতারে 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 দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইয়াতাকাল্লামুনা, সেদিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান নাজিরা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দেবে সেই কথা বলতে পারবে। জোরে বলেন। এ নবীর আশিকেরা, এ নবীর দিওয়ানারা, আজকে দুনিয়ার জমিনে যার পিছনে এত সময় ব্যয় করো, যার পিছনে এত ছুটাছুটি করো, সেই হুজুরও কিন্তু কথা বলার সাহস, একটু জোরে বলেন, পাবে না। একমাত্র আমার আল্লাহ পাক ইল্লা মান নাজিন, যাকে অনুমতি দেবেন সেই কথা বলবেন। অনুমতি আমার আল্লাহ খাস করে তার হাবিবকে কথা বলার সুযোগটা দেবে। এ নওজওয়ান তরুণেরা, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র ওই নেতা, একমাত্র আমাদের নবী, তিনি নিজের কথা চিন্তা না করে গুনাহগার উম্মাত উম্মাতানির কথা কিয়ামতে চিন্তা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা নবী তার উম্মাতের কথা তো দূরের কথা, কিয়ামতের দিবসে নবী অনেক নবীরাও চিন্তিত হয়ে থাকে। ময়দানে মাশারে কিয়ামতের দিবসে মুসনাদে আহমদের হাদিস আপনাকে বলছি। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা একত্রিত হয়ে হযরতে আদম নবী আলাইহিমুস সালামের কাছে যাবে। ও আমাদের আদি পিতা, ও আমাদের পিতা আদম, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী আদম বলবে পারবো না। নূহ নবীর কাছে যাও। নূহ নবী ফিরিয়ে দেবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে পারবো না। মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে পারবো না। ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে পারবো না। যদি বাঁচতে যাও মুহাম্মদুর রাসূলের কাছে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, তাফসীর ইবনে কাসিরটা খুলবেন। এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের হাদিসটা তিনি কোটেশন করেছেন। আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহর নবীর কাছে যখন উম্মাত একত্রিত হয়ে আল্লাহর নবীর কাছে যাবেন, আল্লাহর নবী ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ সানা পেশ করে পাঠ করে নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক হাবিবের কান্না সহ্য করতে না পেরে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ আমার নবী, এ আমার দোস্ত, এ আমার হাবিব, আপনি মাথাটা উঁচু করুন, আমার কাছে বলুন, আপনার কথাগুলো আমি আল্লাহ আজকে শুনবো। জোরে বলেন। মাথা তোলেন। হাবিব, আপনি কি চান বলেন। কিতাবে লেখা আছে 3 মারতাবা আল্লাহর নবী সুপারিশ করবেন। ক মারতাবা? 3 মারতাবা। এক চান্সে সব উম্মাদকে আল্লাহর নবীর জন্য সুপারিশ করার সুযোগ আল্লাহ দেবে না। নবীর অজান্তে অনেককে আল্লাহ কি করবে? কথা বলছেন না কেন? জাহান্নামে থাকবে। সর্বশেষ সবার জন্য সুপারিশটা হবে। কিন্তু এই যে না জানার আগে যেগুলো জাহান্নামে পড়ে থাকবে তারা কারা? কথা বলেন। নবীর উম্মাত।
নবীর উম্মত সর্বশেষ 3 মারতবে আল্লাহর নবীর আপনার সুপারিশটা আল্লাহ কবুল করে বলবেন যে যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করাও। জোরে বলুন, জোরে বলেন। এটা কখন লাস্ট? এখন এই লাস্টটা কত বছর হবে? 1 কোটি বছর হবে কি 2 কোটি বছর হবে সেটা কে জানে? আল্লাহ যতক্ষণ না হাবিবকে না জানাবেন যে তোমার কিছু উম্মত এখনো জাহান্নামে আছে, নবী কি করতে পারবেন না, জানতে পারবেন না, সুপারিশও হবে না। বাপ, এই যে সময়টা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই জাহান্নামের এই সময়টা কারা কারা অতিবাহিত করতে পারবেন তারা হাত তোলেন। আমি নামাজ পড়তে নিষেধ করে দেবো যে আমরা 200 বছর জাহান্নামে থাকতে পারবো হুজুর, তারপরে জান্নাতে গেলে আর অসুবিধা নেই। 200 বছর থাকার কেউ চান্স নেবেন? 200 বছর লাগবে না। জাহান্নামের আগুনের যা তাপ 2 সেকেন্ডের জন্য মানুষ সহ্য করতে, যেটা বলুন, পারবে না। যদি বলে আমি পারবো, তাহলে দুনিয়া একটু পরীক্ষা করে দেখবেন, আগুন জ্বালিয়ে 1 মিনিট আগুনের ভিতরে থেকে দেখবেন বাপ। আর জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এটা অনেক পার্থক্য। জাহান্নামের আগুন আরো অনেক কড়া। তাই ওই আশা বাদ দিয়ে যে জাহান্নামে যাব আবার জান্নাতে আল্লাহ দেবে, ওই আশা না করে আমরা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের বিধানকে মেনে নবীর দেখানো পথ আর মতকে মেনে আমরা আল্লাহর দয়া পেয়ে ডাইরেক্ট আল্লাহর রসুলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা নবীর সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকতে চান দুটো হাত তুলে দেখান। একটা হাত না, দুটো তোলেন। থাকতে চান? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। হাত নামান। নবীর সঙ্গে জান্নাতে থাকতে গেলে বাপ যে দুটো হাত তুলেছেন ও দুটো হাত নিচে রাখতে হবে। পারবেন? নিচে কিভাবে রাখবেন? কোথায়? এখানে রাখতে হবে। কথা বলছেন না কেন? নবীর সঙ্গে জান্নাতে থাকতে গেলে হাত কোথায় রাখতে হবে? ঘুষি মারার জন্য বাড়িয়ে দিলে হবে না। হাত আদবের সঙ্গে আল্লাহর সামনে গোলামের মতো, দাসের মতো দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলেছে যারা নামাজি তাদের জন্য আমার জান্নাত। জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি তাদের জন্য জান্নাতের দরওয়াজা কি হবে না? জোরে বলেন, খোলা হবে না। বাপ আমার, তাই সব ওয়াজ যেটাই করি আমার মেন যেটা প্রত্যেকটা বক্তার টার্গেট বা বুঝাবার চেষ্টা থাকে সেটা হলো মানুষকে যে কোনো ভাবে কি করতে হবে? জোরে বলেন, নামাজি বানাতে হবে। এই জলসা আপনারা দিচ্ছেন, আমি তো আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের গ্রামের হাল হাকিকত কম বেশি জানি না? জোরে বলেন, জানি। আমি আপনাদের কাছে ওয়াজ করেছি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা একটা মানুষের কত বিষয় নিয়ে ওয়াজ করা সম্ভব নয়। একটা গ্রামের যোগ্য ইমাম যদি থাকে সে কিন্তু বুঝবে গ্রামের হালাত কি, গ্রামের অবস্থা কি। সে তখন গ্রামের অবস্থার পরিপ্রেক্ষিতে যখন বায়ান করবে, মানুষ ওই ইমামের বায়ানে বক্তব্যে কি করবে? আস্তে আস্তে পরিবর্তন হয়ে মসজিদে, কথা বলছেন না কেন, ভিড় করবে। ইনশাআল্লাহ লোকের সংখ্যা বেড়ে যাবে। আমি অন্তত মনে করি একটা বক্তা এনে জলসা করিয়ে গ্রামে যতটা উন্নতি না হয়, গ্রামে যদি একটা যোগ্য ইমাম বা আলেম থাকে তার দ্বারাই মানুষের উপকার আরো বেশি হয়। আপনারা কি বলছেন? কথা বলছেন না কেন? যে হুজুরকে আনেন সময় দিচ্ছেন কতক্ষণ? জোরে বলুন। যদি 50,000 টাকার হুজুর ভিজিট হয় তাও 2 ঘন্টা, 1,000 টাকার ভিজিট হলেও কতক্ষণ? 2 ঘন্টা। এখন 2 ঘন্টায় একটা মানুষ হুজুর হুজুর তো জানেই না যে গ্রামের অবস্থা কি, সে একটা বিষয় তুলে আমি যেরকম ওয়াজ করেছি ওয়াজ করবে, এতে করে লাভ হবে বেশি না প্রত্যেক সপ্তাহে যদি আলাদা আলাদা নতুন নতুন বয়ান করে মানুষকে ভয় ঢোকানো হয়, কাজটা হবে কোথায়? ওখানে বেশি। কিন্তু মানুষ গুরুত্ব দেয় জলসায়, ইমামকে গুরুত্ব, জোরে বলেন, দেয় না। হুজুর আসলে ভালো মন্দ খাওয়া, আমাকেও খাওয়াই। কথা বলছেন না কেন? আমি গেলে কত যত্ন আহ্বান, কিন্তু গ্রামে যারা ইমাম, যাদের দিয়ে সমাজের কাজ হবে তাদেরকে মানুষ বুড়ো আঙুল দেখায়, মূল্য দিতে চায় না। সবাই নয়, মাশাআল্লাহ এখন অনেক সজাগ হয়েছে মানুষ, পাল্টে গেছে, সবাই নয়। তবে বুঝতে হবে যারা গ্রামের ইমাম তারা হচ্ছে গ্রামের নেতা, গ্রামের মাতা, ঠিক না বেঠিক? সে যদি ঠিকঠাক থাকে গ্রামটা সুষ্ঠুভাবে চলবে। আর গ্রামের মাতা যদি ভালো না হয় ভালোভাবে চলবে বাপ? জোরে বলেন, চলবে না। তাই
আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনার এলাকার ছেলে, আমার কিছু হক আছে না নাই আপনাদের এলাকার মানুষের জন্য? হক অবশ্যই আছে। আমার দরকার ছিল আপনারা দাওয়াত না দিলেও এসে মাঝে মাঝে আপনাদের এখানে কথা বলা, আপনাদেরকে ইসলামের পথে ডাকা, কিন্তু একটা সিস্টেম আছে, ঠিক না বেঠিক? আমি যদি এসে ডাকি আবার ভিন্ন একটা পরিবেশ তৈরি হতে পারে, ঠিক না বেঠিক? তো মাশাআল্লাহ যতটুকু আমি সময় পেলাম আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে কিন্তু কথা বলেছি, ফ্যাকড়া কথা বলিনি, অল্প সময় আলোচনা করেছি। যাক, যারা জ্ঞানী হয় তারা ইশারাতেই বুঝে নেয় বাপ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ এখানে চাচার মতো, কেউ আমার বাপের সমতুল্য, অনেক ভাইয়ের সমতুল্য আপনারা রয়েছেন, মাইকে যারা শুনছেন বাড়িতে আমার মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকলো, আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন, আল্লাহ পাক বরকত দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি ছন্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে নিজের মতো সাজাই। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে নিজের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিও আমার গান আমার ঘেষে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। কবুলে কার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার ঝাপের চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আল্লাহুম্মা
সাল্লি আলা ভাই আসবে নাকি খাচ্ছে কি আসবে 10টায় আসবে এই বুঝা খুব দায় 10টা বেজে গেছে আসবে কিনা আল্লাহুম্মা সাল্লি আলা হয়তো শুরু করব না আসবে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মাজলিস, যেহেতু আমার কমিটি থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল 10টা বেজে গেছে, হুজুর এসে গেছেন, এখন যদি আবার ওয়াজ শুরু করি আবার হয়তো চলে আসবে, ওই জন্য ভয় ভয় লাগছে কি করব। হাদিস কি হাদিস সহি নাকি জয়ীফ? ভাই হাদিস শুনবে ভাই, হাদিস এতক্ষণ তো শোনাচ্ছে আপনাকে।